গিয়ে বৌদিকে বলে, ওগো শুনছো? বলে শুনছি, বলো। বলছে 200 টাকা দেবে, লক্ষ্মীর ভান্ডারটা তো ঢুকেছে, একটু বাইকে তেল ভর। দাদারা গিয়ে বৌদিকে বলে, ওগো শুনছো? বলে শুনছি, বলো। বলছে 200 টাকা দেবে, লক্ষ্মীর ভান্ডারটা তো ঢুকেছে, একটু বাইকে তেল ভর। দাদারা গিয়ে বৌদিকে বলে, ওগো শুনছো? বলে শুনছি, বলো। বলছে 200 টাকা দেবে, লক্ষ্মীর ভান্ডারটা তো ঢুকেছে, একটু বাইকে তেল ভর। সায়নী ঘোষ বলছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা নাকি পুরুষরা বাইকে তেল ভরতে নেয়। লজ্জা লাগা উচিত। 15 বছর ধরে বাংলার শাসন ক্ষমতায় আছেন, আজকে বেকার থেকে বেকার তৈরি করেছেন ঘরে ঘরে। তারপরে আজকে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার পরে সেই লক্ষ্মীর ভান্ডারের লক্ষ্মীদেরকেও অপমান করছেন এবং আপামর সমস্ত মানুষকে অপমান করছেন। আপনারা দয়া করেছেন। বাংলার মানুষ দয়া চায় না, নিজের অধিকার চায়। আগামী 2026 সালে ভোটদানের মাধ্যম দিয়ে মানুষ নিজের অধিকার ফিরে পাবে বলে আমরা মনে করি এবং বাংলায় তৃণমূল কংগ্রেসের বিসর্জনও হবে।